একটি হৃদয় ভাঙা প্রেমের গল্প, অপেক্ষার শেষ দিন। কলকাতার এক পুরনো কলেজ, শতাব্দী প্রাচীন বিল্ডিং, খোলা মাঠ আর লাইব্রেরির সেই পুরানো গন্ধ। এখানেই প্রথম দেখা হয়েছিল অরিত্র আর অনুরাধার। প্রথম বর্ষের ইংরাজি সাহিত্যর ক্লাসে একসঙ্গে বসেছিল তারা। অনুরাধা একটু চুপচাপ, অরিত্র তার উল্টো, অল্প কথায় অনেক কিছু বলা যায় এমন এক ছেলে। একদিন হঠাৎ বৃষ্টির দিনে কলেজের ছাদে অরিত্র বলেছিল, তুমি জানো অনু, যখন বৃষ্টি হয় আমার খুব একা একা লাগে। তখন মনে হয় কেউ হাত ধরে বসে থাকুক পাশে। অনুরাধা তখন মুখ নামিয়ে হেসেছিল। সেই নিঃশব্দ হাসি থেকেই জন্ম হয়েছিল এক প্রেম, চোখে চোখ রেখে দৃষ্টি দিয়ে বলা ভালোবাসা। আর সেই থেকেই শুরু। তাদের প্রেমটা শহরের কোলাহলে নয়, বরং লাইব্রেরির কোণে, বাসের জানালার পাশে বা কলেজের ছাদে সন্ধ্যার আলোয়। সেখানেই গড়ে উঠেছিল তাদের ভালোবাসা। অনুরাধা ভালোবাসত রবীন্দ্রনাথ, অরিত্র পছন্দ করত হেমন্ত। দুজনের মিলন হতো কোনো এক সন্ধ্যায়। কলেজ পেরিয়ে 2 বছর কেটে গেছে। একসঙ্গে ভবিষ্যতের স্বপ্ন আঁকছিল তারা। একটা ছোট্ট ফ্ল্যাট, 2 কাপ, একটি বিড়াল, ব্যাস, আর কিছু চাই না, অনুরাধা বলতো। অরিত্র বলতো আর একটা খোলা জানালা, যাতে বিকালবেলা তোমার চুলে বাতাস লাগে। সব ঠিকই চলছিল, কিন্তু পৃথিবী তো সব প্রেমের কাছে মাথা নোয়ায় না। কোনো এক অজানা বাতাসে ভেঙে যায় স্বপ্নের কাঁচঘর। অরিত্র হঠাৎ করেই বদলে যেতে শুরু করে। ফোনের উত্তর দেয় না, মেসেজ দেখেও পড়ে না। দেখা হলে বলে, ব্যস্ত আছি অনু, পরে কথা বলি। অনুরাধা কিছুটা বুঝতে পারছিল কিছু একটা হচ্ছে। হয়তো অন্য কেউ এসেছে অরিত্রর জীবনে, বা হয়তো তার নিজের জায়গা ফুরিয়ে গেছে। 3 মাস ধরে অনুরাধা চেষ্টা করে গেছে, বোঝাতে চেয়েছে, কাছে পেতে চেয়েছে অরিত্রকে। কিন্তু অরিত্র ছিল একটা বন্ধ দরজার মতো, যেখানে সে নিজেই চাবি হারিয়ে ফেলেছে। একদিন কলেজের সামনে দাঁড়িয়ে অনুরাধা জিজ্ঞাসা করেছিল, তুমি কি আর আমাকে ভালোবাসো না? অরিত্র তাকিয়ে বলেছিল, ভালোবাসা তো শেষ হয়ে যায় অনু, হয়তো আমাদেরটাও তেমনই ছিল, ছোট্ট, একটুখানি, কিন্তু সত্যি। সেই দিন অনুরাধা ভেঙে পড়েছিল। সে কিছু বলেনি, কাঁদেনি, শুধু মুচকি হেসে বলেছিল, তোমার জন্য অপেক্ষা করব যতদিন লাগে। অরিত্র চাকরি নিয়ে মুম্বাই চলে যায়। তার ফেসবুক, ইনস্টাগ্রামে নতুন ছবি, নতুন জীবন। অনুরাধা দেখত সব কিছু নীরব থেকে। তার জীবন থেমে গিয়েছিল অরিত্রর সময়ে। অনুরাধার পরিবার চেয়েছিল বিয়ে দিতে। সে বারবার না বলেছে, বলেছে সে প্রস্তুত নয়। কিন্তু একা থাকার যন্ত্রণা যে কেমন তা শুধু সে বুঝেছিল। রাতের পর রাত সে অরিত্রর পুরানো চিঠি, মেসেজ, ছবি নিয়ে বসে থাকত। কারোর জন্য অপেক্ষা করা যে কেমন হয় তা জীবন তাকে হাতে ধরিয়ে শিখিয়েছিল। দেখতে দেখতে 4 বছর কেটে গিয়েছিল। একদিন হঠাৎ খবর আসে অরিত্র এসেছে কলকাতায় বন্ধুর বিয়েতে। অনুরাধা বহু কষ্টে তার সঙ্গে যোগাযোগ করল। এক ক্যাফেতে দেখা হয় দুজনের। অরিত্র আগের চেয়ে পাল্টে গেছে, চোখে ক্লান্তি, মুখে বিষণ্ণতা। অনুরাধা বলল, কেমন আছো তুমি? অরিত্র কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালো থাকার অভিনয় করতে করতে আজ সত্যি
খারাপ থাকতে ভুলে গেছি। অনু, আমি ভুল করেছিলাম। তোমার মতো ভালোবাসা কখনো আর পাইনি। অনুরাধা চুপ করে শুনছিল। এতদিনের ক্ষোভ, দুঃখ সব যেন হাওয়ায় উড়ে যাচ্ছিল। অরিত্র বলল, তুমি কি এখনো একা আছো? অনুরাধা মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম যে তোমার জন্য অপেক্ষা করব। অরিত্রর চোখে জল। সে বলল, তুমি কি আরেকবার আমাদের সম্পর্ক শুরু করতে চাও? অনুরাধা কাঁপা গলায় বলল, এক শর্তে, আর কখনো ফেলে যাবে না আমাকে। অরিত্র মাথা ঝুঁকিয়ে বলল, এইবার শুধু থাকবো শেষ দিন পর্যন্ত। সেই দিন থেকে আবার শুরু হয় তাদের গল্প। অরিত্র ফিরে আসে কলকাতায়। ছোট্ট একটা বাড়ি ভাড়া নেয় তারা। বিড়ালটার নাম দেয় সোনা। জীবন যেন আবার ফিরে এসেছিল তাদের কাছে। কিন্তু সুখ বেশি দিন টেকে না। অনুরাধার হঠাৎ মাথা ব্যথা, দুর্বলতা দেখা দেয়। ডাক্তার দেখানোর পরে ধরা পড়ে মস্তিষ্কে একটি টিউমার, এবং অনেক দেরি হয়ে গেছে। অরিত্র তখন এক মুহূর্ত চোখের আড়াল করতো না অনুরাধাকে। হাসপাতালের বিছানায় শুয়ে অনুরাধা বলতো, তুমি তো বলেছিলে শেষ দিন পর্যন্ত থাকবে। এবার দেখা যাচ্ছে আমার শেষ দিন আগে চলে এলো। অরিত্র কাঁদত, কিন্তু হাসত। সে বলতো, তুমি গেলে আমিও আসবো একটু পরে। একটি বর্ষার দিন। হাসপাতালের জানলা দিয়ে জল পড়ছিল টুপটাপ করে। অনুরাধার চোখ অন্ধকার হতে হতে শেষবারের মতো বলেছিল, আমি তোমায় ভালোবাসি অরিত্র, এবার আর অপেক্ষা করিও না। সেই দিন সন্ধ্যায় অনুরাধা চলে যায়। অরিত্র নির্বাক, নিঃশব্দ। তারপর কয়েক সপ্তাহ তার একা একা কাটে। একদিন সে চুপচাপ একটি চিঠি লিখে যায় তার বন্ধুদের কাছে। অনু বলেছিল অপেক্ষা না করতে, কিন্তু আমি তো বলেছিলাম শেষ দিন পর্যন্ত থাকব। আমি চললাম তার পাশে। ওর বিহীন এই পৃথিবী আমার নয়। একটি ঘর, জানালার পাশে দুটো কাপ রাখা। বিড়ালটা একা বসে আছে চেয়ারে। দেওয়ালে টাঙানো অনুরাধা আর অরিত্রর হাসি মুখের ছবি। সম্ভবত ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু সময় ফুরিয়ে যায়, মানুষ থেমে যায়, কিন্তু ভালোবাসা তা অপেক্ষা করতে চায় শেষ দিন পর্যন্ত। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবে, আর এইরকম গল্প পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে একটা নতুন গল্প নিয়ে।